হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ত্রাণের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে কেন রেখেছেন সমন্বয়করা, এবং চ্যানেল নেম হচ্ছে সমকাল নিউজ। তো এটা একটা বিস্ফোরিত মন্তব্য বা বিস্ফোরিত টাইটেল, বাট জানি না ভেতরে কি আছে। তো চলুন আগে দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ কর্মসূচির ঘোষণা দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে সময় ব্যাপক সাড়াও পেয়েছিল তারা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমাবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেই সব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সে সময় তিনি লেখেন, ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। মূলত এই পোস্টের পরেই তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। বন্যার্তদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন। কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি? তহবিলের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন? বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বন্যার্থদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রাণ তহবিলের যে 9,35,00,000 টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে, কাজেই এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বিবিসি বাংলাকে বলছিলেন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। প্রাথমিক ত্রাণ কার্যক্রমের খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে, চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না বলছিলেন হাসনাত আব্দুল্লাহ, কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরো 2 জনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। এছাড়া অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিবিসি বাংলাকে আব্দুল্লাহ বলেন, আমরা ত্রাণ কার্যক্রমের আয় ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যেই অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলোতে ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলেও নিশ্চিত করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছি তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঢাকা ও বাইরে যাতায়াত, থাকা খাওয়া ও অন্যান্য খরচ কোথা থেকে আসছে তাদের? এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকেই সাধারণ মানুষ স্বেচ্ছায় তাদের সহযোগিতা করে আসছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি। আমরা শুধু সেবাটা নিচ্ছি। এক্ষেত্রে কেউ কেউ তাদের গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন, অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এভাবেই চলছে, যোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তবে এখন যেহেতু এটা নিয়ে কথা উঠছে, সেজন্য আগামীতে কারা কি ধরনের সেবা দিয়ে আমাদের সহযোগিতা করছেন সেটার তালিকাও আমরা প্রকাশের কথা ভাবছি, বিবিসি বাংলাকে বলেন হাসনাত আব্দুল্লাহ। ডেস্ক রিপোর্ট, সমকাল। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, তো যেখানে আমরা মূল বিষয়বস্তু এটাই যে ত্রাণের পুরো যে অর্থটা উঠেছে সেটা নাকি পুরোটাই ডিস্ট্রিবিউট করা হয়নি। কিছু অর্থ হচ্ছে 9,35,00,000 টাকা সেটা ব্যাংকে সংরক্ষিত রয়েছে এবং সেটা ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট একজন সমন্বয়ক, তো তার মাধ্যমে
তার মাধ্যমে হচ্ছে প্রকাশিত হয়েছে এবং তারপর থেকেই বিভিন্ন রকমের জল্পনা কল্পনা কমেন্টস বা মানুষের সন্দেহ সংশয় এগুলো প্রকাশ পেয়েছে এবং অনেকে মনে করেছে যে কেন ব্যাংকে রাখা হয়েছে, কেন টাকা ডিস্ট্রিবিউট পুরোটা করে দেওয়া হয়নি বা এর মধ্যে থেকেই কোনো কিছু আত্মসাৎ করা হচ্ছে না। তো এই বিভিন্ন প্রশ্ন আর কি উত্থাপন হয়েছে। তবে সমন্বয়কদের থেকে যেটা জানানো হয়েছে যে তারাও এটা অডিট করছে এবং সমস্ত কিছু তারা অফিসিয়ালি একটা পাবলিশ করবে এবং জনসম্মুখে তারা তুলে ধরবে এবং অনেকে খরচ, তাদের যাতায়াত এইগুলোরও একটা প্রশ্ন তুলেছেন যে কোথা থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে। তো তারা সেটাও বলেছে যে তাদের সাধারণ মানুষই অনেক হেল্প করেছে এবং তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা দরকার হলে সেটারও সমস্ত তথ্য এবং পাই টু পাই পাবলিশ করবে এবং তারপরেও যদি জনসাধারণের মনে হয় যে তারা মিথ্যে বলছে বা দোষ করেছে কোনো বা হোয়াটএভার কিছু, তারা যদি সেরকম কিছু বলতে চায় তাহলে এই সমস্ত সমন্বয়করা সেটা মাথা পেতে সেই শাস্তি গ্রহণ করবে। তো এই হচ্ছে মূল বিষয়বস্তু এবং আমার মনে হয় তারা যদি সত্যি সত্যি অফিসিয়ালি একদম পাই টু পাই সমস্ত কিছু তুলে ধরে তাহলে এটা তো যথেষ্ট ক্ল্যারিটি থাকাই উচিত এবং তাদের এই মানে বুকের ঢকটা আছে বলেই তারা এই জিনিসটা বলতে পারছে। তো ঠিক আছে, মানে আমার মনে হয় এটা তাহলে সময়ে কথা বলবো এবং যারা যারা এত কিছু প্রশ্ন উত্থাপন করছে তারাও হয়তো অ্যান্সার পেয়ে যাবে এবং তার মানে সমন্বয়করাও নিজেদের আবারও বিশ্বাসযোগ্যতাটাকে নতুন ভাবে প্রমাণ করতে পারবে। তো লেটস সি, তারপরে বোঝা যাবে সমস্ত কিছু বিষয়। প্রথমেই একটা বিষয়ে দেখে খুব ভালো লাগলো যে তিনি নিজে থেকে কথাটা ফেসবুক পোস্টের মাধ্যমে উপস্থাপন করেছে এবং হয়তো আগের সরকার থাকলে কিন্তু এই যে ব্যাংকে এত টাকা রয়েছে বা যে অঙ্কটা সেটা হয়তো বলতোই না কোথাও গিয়ে, হয়তো না ডেফিনেটলি। হ্যাঁ, এবং সেখানে তিনি বলছেন এবং ট্রান্সপারেন্সি মেনটেনের জন্য তিনি অডিট করাচ্ছেন সেটাকে এবং সেই মানে তথ্য প্রকাশ করবেন বলছেন এবং তাদেরকে নিয়ে যে প্রশ্নগুলো আসছে যে তারা কিভাবে গেছেন, কোথায় থেকেছেন, এই যে সমস্তগুলো, সেই তাদের যে যাতায়াতের যে এই সমস্ত ব্যয়গুলো কি তারা ওই যে টাকা অর্থ উঠেছে সেই অর্থের টাকা দিয়ে কি তারা এই ব্যয়গুলো করেছে নাকি সেইটা যে নয়, তারা যে সাধারণ মানুষের থেকে সহায়তা নিয়েছেন সেই যে সাধারণ মানুষের তালিকাও তারা পরবর্তীকালে প্রকাশ করবেন বলছেন। যে এই যে ট্রান্সপারেন্সিটা ভীষণ ভালো লাগছে এবং এটা ভীষণ সাধুবাদ জানানোর মতো বিষয়। এই যে ছোট ছোট জিনিসগুলো যে ট্রান্সপারেন্সি মেনটেন করা হচ্ছে এইটাই কিন্তু পরবর্তীকালে একটা বড় আঙ্গিকে আমরা দেখতে পাবো হয়তো এই সমন্বয়কারী ছাত্রদের মাধ্যমে। এবং কিন্তু একটা প্রশ্ন আমারও রয়ে যাচ্ছে যে যে টাকাটা যার জন্য উঠলো মানে ত্রাণের কাজের জন্য উঠলো সেটা ব্যাংকে রাখার মানেটা কি? সেটা কি পরবর্তীকালে কোনো রকম মানে ডিজাস্টার ঘটলে সেই কাজে ইউজ করা হবে নাকি মানে এখন যারা দুর্গত বা মানে যারা রয়েছে সেই মানুষগুলোকে হেল্প করাটা তাদের কোথাও গিয়ে জরুরি? কারণ অনেকের মানে আমরা জানি যে ঘর বাড়ি ভেঙে গেছে বা অনেকের মানে কাঁচা বাড়ি ছিল বা রাস্তাঘাট এই সমস্ত জিনিসগুলো খুব প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। সেই জিনিসগুলো যদি সাহায্য করা যেত বা তাদের সেটাই মনে হয় যে অনেকেরই তো আরো বেশি হেল্প দরকার, তো তাদেরও মনে হয় এই এতটা টাকা গচ্ছিত না রাখে আগে এখনকার বিষয়টা দেখে তারপর পরেরটা পরে রাখাটা আমার মনে হয় বেটার। এবং এখন যদি টাকাগুলো খরচ করে কোথাও গিয়ে তাদের পাশে দাঁড়ানো হয় এবং সাধারণ মানুষ যদি দেখে যে সম্পূর্ণ টাকা স্বচ্ছতার মাধ্যমে তারা যে স্বচ্ছতাটা দেখাচ্ছে সেই ব্যয় করা হয় এবং তার পরবর্তীকালেও হয়তো মানে সাধারণ মানুষ এগিয়ে এসে টাকা দিতে রাজি হবে কোথাও গিয়ে এইভাবে, তাহলে তারা ভাবছে যে তাদের কাছে তো গচ্ছিত অর্থ রয়েছে। এটাই। আর আমার মনে হয় এখনো তো এরকম প্রচুর মানে খুঁজলে নিডি মানুষ পাওয়া যাবে যাদের এখনো টাকা দরকার, তো সেইখানে আমার মনে হয় দেওয়াটা বেটার। এবার জানি না তারা কি ভেবেছে, হয়তো পরবর্তীকালে তারা হয়তো এটা নিয়ে মুখ খুলবে বা তারা কিছু বলবে এবং তাদের উপর ভরসা রাখাটাই আমার মনে হয় যুক্তিযুক্ত, কারণ এতটা তারা করছে তারা নিশ্চয়ই ভালো কিছুই করবে, এটাই আশা রাখা। তবে তাদের যে ট্রান্সপারেন্সি মেইনটেইন করার যে ব্যাপারটা সেটা ভীষণ সাধুবাদ বা প্রশংসা জানানোর মতো বিষয়। তো যাই হোক, আমরা ভিডিওটা দেখলাম, জানতে পারলাম। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।